নমস্কার, আমি চন্দন চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের দিনে অনেকেই এই সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং বারে বারে গ্রুপে জানাচ্ছেন বা আমাকে ফোন করছেন অনেকে যে স্যার ইমেল আইডি আমরা কিভাবে চেঞ্জ করব। ইমেল আইডি চেঞ্জ করা যায় কি? হ্যাঁ, ইমেল আইডি চেঞ্জ করা যায় এবং সেটা কিভাবে চেঞ্জ করবেন সেটা জানার জন্য আপনাদের জন্য আমি এই ভিডিওটি রেডি করলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ইমেল আইডি চেঞ্জ করার পুরো প্রসেস আপনারা শিখে যাবেন। প্রথমে আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। ওপেন করার পর আপনারা এখানে নিচে অ্যাসেটস অপশান দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে অ্যাসেটস। এই অ্যাসেটে গিয়ে টাচ করবেন। অ্যাসেটে টাচ করার পর এখানে একটা সেটিং অপশান দেখতে পাচ্ছেন, সেটিং অপশান। এই সেটিংয়ে টাচ করবেন। সেটিংয়ে টাচ করার পর আমরা আমাদের উইথড্র প্রসেস হয় TRC20 চেনে। তো এটা হচ্ছে আমাদের TRC20, দেখতে পাচ্ছেন প্রত্যেকেই। তো এই যে এখানে একটা পেনের মতো চিহ্ন দেওয়া আছে, এখানে টাচ করবেন। এখানে টাচ করলেই এখানে দেখুন কি লেখা আছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর অ্যাড্রেস? আফটার চেঞ্জিং দিস সেটিং the withdraw service will be disabled for 72 hours to protect your account. তো এখানে যে কনফার্ম অপশান দেখতে পাচ্ছেন, এখানে সিম্পলি কনফার্ম করে দেবেন। আমার চেঞ্জ করার নেই, তো আপনাদের চেঞ্জ করার থাকলে আপনারা এখানে কনফার্ম করে দেবেন। কনফার্ম করলেই এই জায়গাটা ব্ল্যাঙ্ক চলে আসবে। এখানে আসার পর আপনারা নতুন যে ওয়ালেট অ্যাড্রেসের সাথে বাইন্ড করতে চান সেই ডিপোজিট অ্যাড্রেস এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর ওখানে সেভ অপশান আসবে, সেভ করে দেবেন। আপনার ওয়ালেট চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবেই আপনারা চাইলে আপনার যে ওয়ালেট অ্যাড্রেস এখানে বাইন্ড করা ছিল ট্রেজার এনএফটির সাথে, সেই ওয়ালেট অ্যাড্রেসকে আপনারা চেঞ্জ করে অন্য এক্সচেঞ্জারের অ্যাড্রেস দিয়ে আপনারা বাইন্ড করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। এইরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক করে দেন, সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন নোটিফিকেশানটি অন করে রাখুন, যাতে আগামী দিনে নতুন কোনো ভিডিও যখন আপলোড করব সেই ভিডিওটি সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়।